আজকের কেকটা যার জন্য বানাচ্ছি, দুদিন আগে তার ছেলেকে দেখে একদম আদর করে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, তাই হয়েছে। এই কেকটা বানিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বেবি শাওয়ারের জন্য। অর্ডারটা ওই করেছিল। মধ্যিখান থেকে এত কেকের ভিড়ে যে এই কেকটা কবে বানিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম, সঙ্গে ভিডিওটা এডিট করতেও ভুলে গেছিলাম। আজকে পুরোনো ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ করেই চোখে পড়লো, ও হ্যাঁ, এটা তো তমালিকার বেবি শাওয়ারের কেক বানিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে ফেলি। কেকটা কিন্তু বেশ কয়েক মাস আগে, প্রায় 2-3 মাস মতন আগের একটা কেক ছিল। তো কেকটা আমার বাড়ি থেকে অনেকটা দূরেই ডেলিভারি হয়েছিল, মানে ওর শ্বশুরবাড়ি। ওর শ্বশুরবাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বাই ট্রেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। তো কেকটা আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছিলাম। হঠাৎ করেই ওর প্ল্যানটা ঠিক হয় আর আমাকে জানায়, আর আমিও যথারীতি রেডি করে দিই। তো কেকের ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভার, আর ফন্ডেন্টের কিছু কাজ ছিল, সেটা আমি আগের দিন রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম। তো তোমাদের গোটা ডেকোরেশনটা দেখাবো। তার আগে আমাকে তোমরা বলো তো, কারা কারা আজকের ভিডিওটা কোথা থেকে দেখছো। আর হ্যাঁ, বলে রেখি, আমার কিন্তু জানুয়ারিতে কেক ক্লাসের 6 ব্যাচ শুরু হতে চলেছে। যারা যারা ভাবছো সেই ক্লাসটা জয়েন করবে, তারা কিন্তু তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ সিট কিন্তু একেবারে লিমিটেড। টোটাল শেখানো হবে সেখানে 15টির বেশি আইটেম, আর প্রত্যেকটা জিনিস শেখানো হবে হাতে ধরে। আর হ্যাঁ, গোটা ক্লাসটা থাকছে 3 দিনের উপরে। যারা ভাবছো সেই বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা জয়েন করবে, তারা কিন্তু তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আজকের কিন্তু আমি কাজ অনেকখানি এগিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এটার ক্রাম কোডিং করা অলমোস্ট ডান। এবার আমি এটাকে বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, আজকে না আমি আইসিংয়ের ভিডিওটা করতে একেবারেই ভুলে গেছি, যার জন্য আইসিংয়ের ভিডিওটা আমার আর করা হয়নি, মানে তোমাদের আর দেখানো হয়নি। চলো এবার টপারগুলো বসিয়ে দিই। টপারগুলো আমি আগের দিন রাত্রিবেলা রেডি করে জিপলকের মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে বানিয়ে নিয়েছিলাম একটা বেবির ড্রেস, মানে একটা গার্ল বেবির ড্রেস আর একটা বয় বেবির ড্রেস। আর মধ্যে মধ্যে কিছু আমি লাভ বানিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে পিঙ্ক আর ব্লু কালারের উপরে। এবার এগুলোই একে একে উপর দিয়ে বসিয়ে দেবো। কেকটা বানানোর পরে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, কেননা কেকটা ছিল ভীষণ সিম্পল, আর তার উপরে শুধুমাত্র এই টপারের কাজটাই না, কেকটা ভীষণভাবে ফুটে উঠেছিল। আচ্ছা, তোমাদের এই সিম্পল বেবি শাওয়ারের ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে জানিও তো। আমি না এর আগে যতবার করেছি, নয় এর রোজ দিয়েছি, নয় অন্য কিছু দিয়েছি, কিন্তু এতখানি সিম্পলের উপরে এই ফার্স্ট টাইম আমি বেবি শাওয়ারের কেক বানালাম। তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো আমি কিন্তু জানতে চাই। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখলে জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না। তো দেখতেই পারলে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই 1 পাউন্ডের কেকের ডেকোরেশনটা একেবারে ডান। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।